ওরে আল্লাহ রে, আমার এক বোতল হারপিক দে, খাইয়া মইরা যাই। রিয়া, তুমি এসব কি বলতেছো? আম্মু শুধু এতটুকুই না, আমি ওর কাছে যেতে চাইলেই শুধু আমাকে বকা দেয়। বইলাই সে কি কান্না রে ভাই। ওয়া ওয়া, আমিও দুঃখের ঠেলায় অক্ষরে কাইন্দা লাইছি। ওরে এত আবেগ ক্যারে, ক্যারে এত আবেগ। দেখ সাদ, আর দ্বিতীয়বার যেন ওর মুখে এসব কথা শুনতে না হয়। হুম। তারপর আম্মু চলে গেল। রিয়া মুচকি এসে, কি ব্যাপার, কেমন দিলাম? আমি কিছু না বলে বাইরে চলে আসলাম। রাস্তায় বসে হাঁটতেছি আর ভাবতেছি, শালার বিয়ের আগেই তো কত ভালো ছিলাম। আগে জানতাম বিয়ে করলে এত প্যারা সইতে হইবে, তাইলে শালার হাঙ্গাই করতাম না। রাস্তায় হাঁটতেছি আর গান গাইতেছি, আগে যদি জানিতাম তবে বিয়ে নাহি করিতাম, এই জ্বালায়ার প্রাণে সহে না। হা, ও এই জ্বালায়ার প্রাণে সহে না। ওহো সাদ, সাদ, সাদ রে, কিসের আশায় বিয়ে করলি রে তুই? এমন সময় রুবেলের কল। কিরে, কই তুই? বাসায়। তুই কই? বাজারের দিকে যাচ্ছি, তুই একটু আয় তো। আচ্ছা, আমি আসতেছি। তারপর রুবেলের সাথে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর বাসায় ফিরলাম। দেখি রিয়া আম্মুর সাথে বসে টিভি দেখতেছে। আমিও ওদের কিছু না বলে রুমে গিয়ে শুয়ে আছি। ওরে মোর পরাণের বিছানা রে। ইস, সারাটা রাত তোরে ছাড়া ছিলাম, তোরে আর দূরে সরাইয়া রাখবো না। তারপর ঘুমিয়ে পড়লাম। আবারও রিয়ার ডাকে ঘুম ভাঙলো। উঠো, লাঞ্চ করবা না? হুম, তুমি যাও, আমি আসতেছি। তারপর দুপুরের খাবার শেষ করে রুবেলকে কল দিলাম। কিরে, কি খবর? আরে রাখ তোর খবর, বাজারে আয়। এখন? না, আগামী জন্মে। আরে বেটা, রাগ করস কেন? আমি এখনই আসতেছি। হুম। তারপর রুবেল আসলো। কিরে, কেমন আছিস? আরে বাদ দে, তুই কেমন আছিস? কেন, নতুন বিয়ে করলি? তোর তো মন ভালো থাকার কথা। আরে ব্যাটটা, বিয়ের আগেই ভালো ছিলাম, বউ খালি প্যারা দেয়। রুবেল তো হাসতে হাসতে মঙ্গল গ্রহে পাড়ি দেওয়ার অবস্থা। ওই শালা থামবি? রুবেল হাসতে হাসতেই বলল, তা তুই তো সবাইকে প্যারা দিয়ে বেড়াইতি, আর এখন কিনা? দেখ রাগাবি না কিন্তু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপর রুবেল্লার সাথে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর সন্ধ্যায় বাসায় ফিরলাম। কি রে, নতুন বউ রেখে কেউ সারাদিন বাইরে থাকে? দূর, সারাদিন বাসায় বসে থাকা যায়? কেন, ওর সাথে একটু গল্প তো করতে পারিস। কেন, তুমি আছো না? তোর সাথে কথা বলা যায় ভুল। রাতের খাবার খেয়ে বিছানায় শুয়ে আছি। কি মিস্টার, আমার সাথে কথা টথা বলো, রাগ করলো নাকি? রাগ করবো কেন? তারপর দেখতে দেখতে আমাদের হানিমুনে যাওয়ার সময় চলে আসে। আজ 15 তারিখ। ভোরে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি বাসা থেকে রওনা দিলাম। সকালের ফ্লাইটে আমাদের নিউ ইয়র্ক যাওয়ার কথা। যাক বাবা, ভালোই ভালোই নিউ ইয়র্ক এসে পৌঁছালাম। ফ্রেশ হয়ে হোটেলের রুমে এসে বিশ্রাম করছি। কি ব্যাপার, শুয়ে আছো কেন? আজব, এত দূর জার্নি করে আসছি, একটু বিশ্রাম নিব না? চলো না, একটু বাইরে থেকে বেরিয়ে আসি। তোমার মন চাইলে যাও, আমি ঘুমাবো। রিয়া এক প্রকার রাগ করে বিছানায় এসে শুয়ে পড়লো, আর আমি বিছানা থেকে উঠে নিচে গিয়ে শুতে যাব। এমন সময় রিয়া বলে ওঠে, কি ব্যাপার, কই যাচ্ছ? কেন, ঘুমাবো না? নিচে শুতে হবে না, বিছানায় ঘুমাও। তার মানে ইয়েটা হয়ে গেছে? জি না, মধ্যে কোল বালিশ থাকবে। আর খবরদার যদি আমাকে টাচ করেছো তো বিলাই চিমটি কিন্তু এখানেও নিয়ে আসছি। আল্লাহ গো, আমি কি এমন অপরাধ করছি যে এই মাইয়া আমার এত শাস্তি দিতেছে? রাতটা কোনোভাবে কাটানোর পর সকালে নাস্তা সেরে রিয়াকে নিয়ে বের হলাম। রাতে ওর কথা শুনে আমার চোখ তো কপাল উঠে গেল। বলে কি, মায়া নাকি ড্রিঙ্ক করবে। দেখো, এসব ভালো না, এসব খেলে উল্টাপাল্টা অনেক কিছু করে ফেলবা। আমি বলছি খাবো, ব্যাস খাবো। উফ, শেষ পর্যন্ত ওর জোরাজোরিতে ড্রিঙ্ক অর্ডার দিলাম। এই তুমি খাও, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। তুমি খাবে না? না, আমি ওসব খাই না। তারপর ওয়াশরুম থেকে ফিরতেই রিয়া আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি ওকে ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই পেরে উঠছি না। তারপর ও আমাকে জড়িয়ে ধরেই বিছানায় পড়ে গেল। তারপর আমাকে জোর করে কিস করে ফেললো। রিয়া ছাড়ো, কি করছো এসব? পরের পর্ব পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।